কলেজের বাৎসরিক অনুষ্ঠান পর্ব উপলক্ষে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে একটা নাটকও মঞ্চস্থ করবার জন্য সিদ্ধান্ত নিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। গান বাজনা আবৃত্তি রিহার্সালের সাথে সাথে নাটকের রিহার্সালের মহড়াও পুরো দমে এগিয়ে চলেছে। ছাত্রছাত্রীরাও গান বাজনাতে অংশগ্রহণ করে সবাই খুব ব্যস্ত হয়ে পড়েছে। স্টেজের ওপর আলো আঁধারে খেলায় মিশেছে কল্পনা আর বাস্তব, যেন দৃশ্যের ভেতর লুকিয়ে আছে জীবনের গল্প। আর কল্পনার ডানায় ভেসে যাচ্ছে দর্শকের মন। মনে হচ্ছে কল্পনা আর বাস্তবের অপূর্ব সংমিশ্রণ ঘটেছে। কিন্তু ডিরেক্টর ডক্টর সৌনক মুখার্জির কপালের ভাঁজে ছায়া মিশেছে এক অশান্তির। মুখের কোণে লুকিয়ে আছে এক অজানা অন্ধকার, যেন অন্তরের অস্থিরতা বাইরে এসে ভিড় করেছে। নাটকের স্ক্রিপ্ট অনুযায়ী সবাইকে পাওয়া গেলেও মুখ্য চরিত্রটির জন্য যে কাউকে খুঁজে পাচ্ছিলেন না। তিনি যে একটা মুখ খুঁজছেন, যে হবে অষ্টাদশী, সুন্দরী, শান্ত স্বভাবের একটি মিষ্টি মেয়ে। চায়ের কাপের শেষ চুমুকটা দিয়েই সৌনক এবার একটা সিগারেট মুখে ধরিয়ে একটু জানলার দিকে এগিয়ে গেল। দেশলের কাঠিটি জ্বালিয়েই সিগারেটের দিকে হাত বাড়াতেই তার চোখ পড়ল জানলার বাইরে। হালকা গোলাপি রঙের শিফন শাড়ি পরে হেসে খেলে যাচ্ছিল একটি মেয়ে ওদিক দিয়ে। হঠাৎই দমকা হাওয়াতে তার উড়ে যাওয়া শাড়ির আঁচলখানি গোছাতে সে ব্যস্ত হয়ে পড়ল। তার হাতের ফাঁক দিয়ে আবছা মুখের আদলটা দেখেই স্যার থমকে গেলেন, বলে উঠলেন, এ কি? What a strange coincidence! ওহ! জ্বলন্ত দেশলের ছ্যাঁকা লাগা বেদনা থেকে সৌনককে বেশি যন্ত্রণা দিচ্ছিল সেই মেয়েটির মুখখানা ভালো করে দেখতে না পাওয়ার। সৌনকের চোখ দেশলের দিকে পড়তেই সেই সময়ের মধ্যেই মেয়েটি তার বান্ধবীদের সাথে কোনো একটা বিষয় আলোচনা করতে করতেই এক নিমেষেই বেরিয়ে গেল। তার কোকড়ানো অগোছালো চুলের একটুখানি চুল আবার গালে এসে ঝুলছে। হরিণের মতন তার চোখ, তীক্ষ্ণ নাক, সাজসজ্জায় তেমন বাহুল্য না থাকলেও ব্যক্তিত্ব আর আদব কায়দাতে সে একেবারেই ভরপুর। সৌনক বেশ কিছুটা অন্যমনস্ক হয়ে পড়েছে সেই সময়টিতে। ওদিকে রিহার্সাল চলাকালে এক ছাত্রী দূর থেকে ডেকে জানতে চাইল, স্যার এবার ঠিক হয়েছে তো স্যার? ও স্যার। হ্যাঁ হ্যাঁ, কি হলো? কিছু বলছিলে আমাকে তুমি? আমি একটু অন্যমনস্ক হয়ে নাটকের চরিত্রগুলোকে নিয়ে ভাবছিলাম কি না। রিহার্সাল শেষ হবার পরেও সৌনক আরও কিছুক্ষণ চেয়ারে বসে রইলেন। সিগারেটের ধোঁয়ার রিং ছাড়তে ছাড়তে সৌনকের মনে হলো সেই শূন্য থেকে একটা চরিত্র হঠাৎই যেন জীবন্ত হয়ে ঠিক যেন তার নাটকের পাতায় বেরিয়ে এলো। একটা বিশাল ঝড় বয়ে এসে
তোল পার করে দিতে শুরু করলো সনকের মনের ভিতর। মনে হচ্ছিল জীবনকে যেন কেউ ধাক্কা মেরে পেছনের দিকে নিয়ে ছুটছে।